মে স্কিল জোনে তোমাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি আরিফ। মি স্কিল জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বৃত্তের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তোমরা যারা বৃত্তচাপ কি, বৃত্তকলার ক্ষেত্রফল কি, এই বিষয়গুলো বোঝো না, তারা দয়া করে প্রথম লেকচারটা একটু দেখে নিবা, কারণ ওই লেকচারে আমরা বৃত্তের যাবতীয় অর্থাৎ বৃত্ত সম্পর্কিত যত তথ্য আছে সব তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করব যে ওই ভিডিওটা দেখার পর তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হবা। সো আমি এখানে বৃত্তচাপ কি, বৃত্তকলার ক্ষেত্রফল কি, এই বিষয়গুলো আলোচনা করব না, অর্থাৎ সংজ্ঞা আলোচনা করব না। আমি শুধুমাত্র ম্যাথমেটিক্যালি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করবো একটু। ওকে, তাহলে দেখো যে এইখানে কিন্তু আমাদের একটা বৃত্ত দেয়া আছে। বৃত্তটা কিন্তু নিশ্চয় অকেন্দ্র বিশিষ্ট, তোমরা দেখতেই পাচ্ছ, এবং এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এও। বৃত্তের ব্যাসার্ধ কি তোমরা এটা জানো। এবং তারপর কি বলছে যে এইখানে এখানে দুইটা চাপ আছে আমাদের, একটা এই দিক দিয়ে, অর্থাৎ একটা এই দিক দিয়ে বড় চাপ, এটা হচ্ছে আমাদের উপচাপ, তারপর এই দিক দিয়ে ছোট চাপ, এটাকে বড় চাপটাকে আমরা বলতেছি অধিচাপ, এবং ছোট যে চাপটা আছে এটাকে আমরা বলতেছি উপচাপ। তাহলে আমাদের বলছে প্রথমত যে এবি চাপের দৈর্ঘ্য নির্ণয় করো, তাই না? আমরা গত লেকচারগুলোতে দেখছিলাম যে কিভাবে বৃত্তের পরিধি বের করা যায়, বৃত্তের ক্ষেত্রফল বের করা যায়, বৃত্তের ব্যাসার্ধ বের করা যায়, অথবা আমরা দেখছিলাম যে কিভাবে একটা কোণ যদি ডিগ্রিতে দেয়া থাকে কিভাবে এটাকে রেডিয়ানে কনভার্ট করা যায়, এবং যদি রেডিয়ানে দেয়া থাকে কিভাবে এটাকে ডিগ্রিতে কনভার্ট করা যায়। আমি কেন এই কথাগুলো বলতেছি, কারণ হচ্ছে এই টাইপের ম্যাথগুলো করতে গেলে কিন্তু ওই টপিকগুলো তোমাদের জানা থাকতে হবে। যদি জানা না থাকে তোমরা দয়া করে আগের ভিডিওগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, তাহলে আমরা যদি প্রথমত 1 নং ম্যাথের সমাধান করি, যে এবি চাপের দৈর্ঘ্য বের করি, অর্থাৎ চাপের দৈর্ঘ্য, এবি চাপের দৈর্ঘ্য, এবি চাপের দৈর্ঘ্য আমাদের সূত্র হচ্ছে এস ইকুয়াল আর থিটা। এস ইকুয়াল আর থিটা। এখানে এস মানে হচ্ছে এবি চাপ, এস মানে কি এবি চাপ, এবং আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং থিটা হচ্ছে রেডিয়ান কোণ, রেডিয়ান কোণ, থিটা হচ্ছে রেডিয়ান কোণ। এখন একটা বিষয় আসো, যে আমাদের এস বের করতে বলছে, অর্থাৎ আমরা এবি পাইছি, যেহেতু আমরা এবি কে চাচ্ছি অর্থাৎ এবি পাইছি, আর বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আমরা পেয়ে গেছি। দেন থিটাটাকে বলছে আমাদের রেডিয়ানে হবে, থিটার যে মানটা হবে এটা আমাদের রেডিয়ানে হবে। তাহলে এটার মান কিন্তু আমাদের ডিগ্রিতে দেয়া আছে। আমরা জানি যে কোন পরিমাপের একক দুইটা, একটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে ডিগ্রি। যেহেতু এটা ডিগ্রিতে দেয়া আছে, আমাদের নিয়ে আসতে হবে কোথায়, রেডিয়ানে। তোমরা আমরা যে 3 নম্বর লেকচার ছিল মেবি, ওই লেকচারে আমরা দেখছিলাম যে কিভাবে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হয়। তোমরা যদি এইখানেও আমি বুঝাবো, বাট যদি তোমাদের মনে হয় যে সমস্যা হচ্ছে তাহলে ওই লেকচারটা একটু দেখে নিবা দয়া করে। হ্যাঁ, তাহলে দেখো যে এখানে দেয়া আছে, এটা আমরা লিখি আগে। কি দেয়া আছে, যে আর, অর্থাৎ আর দেয়া আছে কত, 5 সেমি, এবং থিটা কত দেয়া আছে, 30 ডিগ্রি, তাই না? তাহলে আমি কি বললাম যে থিটার ডিগ্রিতে, যে ডিগ্রিতে থাকে, তাহলে এটাকে আমরা রেডিয়ানে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা জানি 1 ডিগ্রি সমান, এখানে লিখি, হ্যাঁ, আমরা জানি কি 1 ডিগ্রি সমান পাই ডিভাইডেড 180 রেডিয়ান। রেডিয়ানের জন্য আমরা সি লিখি। তাহলে এখানে কত ডিগ্রি দেয়া আছে, 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি সমান কি হবে আমাদের, 30 গুণন পাই 180, অর্থাৎ এই শূন্য এই শূন্য এটা কাটা, অর্থাৎ 6, তাই না? অর্থাৎ পাই 6। তাহলে আমরা 30 ডিগ্রির মান পাইলাম এত রেডিয়ান। ওকে, তাহলে এখন যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করি, যে আমরা জানি কি জানি, যে এস ইকুয়াল কি আর থিটা, তাই না? তাহলে আর এর মান কত আছে, আমরা 5 আছে। দেন থিটার মান কত পাইছি আমরা, পাই ডিভাইডেড 6। তাহলে দেখো এই বৃত্তচাপের দৈর্ঘ্য কি বের হবে আমাদের, এটা গুণ করে দাও, 5 পাই 6, তাহলে একক হবে আমাদের সেন্টিমিটার। এটা তোমরা যদি ক্যালকুলেশন করে পায়ের মানটা বসায় দাও, 3.1416, তোমাদের ম্যাথের মানটা কিন্তু চলে আসবে। ওকে, তাহলে আমরা কিন্তু এইভাবে বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করতে পারি, অর্থাৎ এই এবি চাপটার দৈর্ঘ্য বের করতে পারি। এখন
এখানে 5 আছে, দেন 5 নাও থাকতে পারে, তখন 10 থাকতে পারে, 20 থাকতে পারে, যে কোনো কিছু থাকুক আমরা কিন্তু এইভাবে সলভ করব। অথবা এখানে আমাদের দেয়া আছে 30, 30 নাও থাকতে পারে, ধরো যে 20 আছে, 50 আছে, 60 আছে, যেটাই থাক আমরা কিন্তু হচ্ছে এইভাবে সলভটা করতে পারবো। এই সূত্র অ্যাপ্লাই করে সলভটা করতে পারবো। বাট হচ্ছে একটা আমাদের কন্ডিশন হচ্ছে, আমাদের কোনটা যদি ডিগ্রিতে দেয়া থাকে এটাকে আমরা প্রথমত রেডিয়ানে প্রকাশ করে নেব। ওকে, আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, এখন আমরা 2 নম্বর যদি সমাধান করি, 2 নম্বর বলছে এওভি বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই যে আমাদের এই যে বৃত্তকলাটা আছে, অর্থাৎ এই অংশটা, গাঢ় অংশটা, এই গাঢ় অংশটার ক্ষেত্রফল বের করতে বলছে, তাই না? এটারও শর্তটাই সেম, যে আমাদের প্রথমে ডিগ্রিতে যদি কোনটা দেয়া থাকে এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করবো। ওকে, তাহলে দেখো আমাদের তাহলে আমরা কি পাইছি, যে থিটাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি, আমরা অলরেডি 1 নাম্বার থেকে পাইছি যে এটা হচ্ছে π/6 রেডিয়ান। ওকে, তাহলে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল অর্থাৎ এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল, যে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে আমাদের হাফ আর স্কয়ার থিটা। ওকে, তাহলে হাফের জায়গায় হাফ, আর এর মান আমরা কত পাইছি 5, তার উপর স্কয়ার, থিটা পাইছি π/6। ওকে, তাহলে হাফ 5 এর উপর স্কয়ার মানে 25 গুণন 5 π/6, তাহলে কত হয় আমাদের 25, আমাদের হয় 25 π/6 হচ্ছে 12, তাহলে একক হবে আমাদের বর্গ সেমি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে আমরা এই সূত্র দিয়ে বৃত্তকলার হচ্ছে ক্ষেত্রফল কিন্তু বের করতে পারি। ওকে।